ভ্যালো করি নাও চাকরি, এভাবেই স্কুলে খোলামকুচির মতো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, তা সে শিক্ষক পদে হোক কি অশিক্ষক পদে। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন তৃণমূল স্তরে পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে। সিবিআই সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। 2016 সালের এসএসসির প্যানেলে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, রাজ্য জুড়ে প্রায় 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। সিবিআই সূত্রে দাবি, তাদের মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এইসব এজেন্টদের মাধ্যমে। এই যে যত তদন্ত চলছে, 2% 5%-এর লোকের নাম উঠে আসছে। অনেক তো হলো, এবার আসল পর্দা তুলুন। এর আগে আলিপুরের বিশেষ আদালতে সিবিআই দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। মধ্যমণি কারা এটা তো সবাই জানে। পেঁয়াজের একটা করে খোসা ছাড়াবে, তাদের লাভটা কি? তারা বহাল তবিয়তে বসে আছে। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই সূত্রে দাবি, এসএসসির 2016 সালের ইতিমধ্যেই 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা গিয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরও প্রায় 35 জন এজেন্টের সন্ধান মিলেছে। সিবিআই সূত্রে দাবি, নতুন এজেন্টদের নাম সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা। হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট। শুধু এই সামনের ভূমিকাই দেখছি তো গত 2-3 বছর ধরে চলছে, কিন্তু কাজের কাজটা কি হলো? আর তো সামনে নির্বাচন নেই যে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে। একই কাজ সিবিআই এখনো করে যাচ্ছে কেন? নিয়োগ দুর্নীতির জাল কত দূর ছড়িয়েছে, 2 বছরের বেশি সময় ধরে তার তদন্ত করে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সামনে আসছে একের পর এক নাম। তদন্ত শেষে কি মিলবে সুবিধাভোগী মাথাদের নাম? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।